আরজি করে নৃশংস হত্যাকাণ্ডের পর আন্দোলনরত চিকিৎসকরা এখনও রয়েছেন এই আরজি করে হাসপাতাল চত্বরে। তারা আন্দোলন চালাচ্ছেন, তারা তাদের সতীর্থের মৃত্যুর যে বিচার সেই বিচার চাইছেন। কিন্তু এর মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়র রোডের যে সভা ছিল টিএমসিবির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে, সেই সভায় দাঁড়িয়ে বলেছেন যে ব্যবস্থা নিলে আমি নিতে পারি, কিন্তু কোনো ব্যবস্থা আমি নেব না, তার কারণ আমি চাইছি না কোনো চিকিৎসকের ভবিষ্যৎ নষ্ট হোক। দেখুন, আমরা আন্দোলনকারীরা প্রত্যেকেই মনে করি যে মুখ্যমন্ত্রী কেন, যে তারা একটা রাজনৈতিক দল হিসাবে যে তৃণমূল, তারা আন্দোলনটাকে প্রথম থেকেই বিভিন্নভাবে ভাঙার চেষ্টা করেছে। তারা যখন দেখেছে তারা এভিডেন্স ট্যাম্পারিং করে তারা পারছে না, তারা যখন দেখেছে তারা বিভিন্নভাবে ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে তারা পারছে না, আন্দোলন আরও তীব্র হচ্ছে, তারা তখন প্রথম থেকেই বিভিন্নভাবে থ্রেট দেওয়া শুরু করেছে। আপনি যদি দেখেন, হ্যাঁ, যে এখন এই আরজি কর সহ বিভিন্ন মেডিকেল কলেজের যে হোস্টেলগুলোতে, সেখানে টিএমসিবি ছাত্র সংগঠনরা, ছাত্র ছেলেরা তারা সেখানে থ্রেট করছে। বিভিন্ন টিচারদের দিয়ে আমাদের থ্রেট করানো হচ্ছে যে তোমরা কাজে ফেরো, না হলে কিন্তু পরীক্ষায় তোমাদের আমরা দেখে নেবো। এরকম ঘটনা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে, বিভিন্ন হাসপাতালগুলো দেখা যাচ্ছে। এটা সবাই না, একটা অংশের শিক্ষকরা, একটা অংশের কিছু বিশেষ টিএমসিবি কিছু ছাত্রছাত্রী তারা এটা করছে। ফলে এই থ্রেট কিন্তু দিন দিন হচ্ছে, প্রতিদিনই হচ্ছে। এবং আপনারা যে 14 তারিখের যে ঘটনার কথা আমার আগের জন বললে, হ্যাঁ, যে সেদিনকেও তারা চেয়েছিল, তাদের দুটো উদ্দেশ্য ছিল, একটা হচ্ছে এভিডেন্স ট্যাম্পারিং, আর একটা হচ্ছে গুন্ডা দিয়ে ভয় দেখিয়ে তারা ভেবেছিল আন্দোলনকে দমন করে দেবে। কিন্তু তারা জানে না যে আমরা এর আন্দোলন করছি, আমরা হচ্ছে ভগৎ সিংয়ের মাটিতে বেড়ে উঠেছি, আমরা নেতাজির মাটিতে বেড়ে উঠেছি, আমরা মাস্টারদা সূর্য সেনের আদর্শ বুকিয়ে নিয়ে চলি। ফলে যত তারা থ্রেট করবে, যত তারা ভয় দেখাবে, তত এই আন্দোলনটা বাড়বে। 14 তারিখের আগে যে আন্দোলন ছিল, 14 তারিখের পরে আন্দোলন আরও বহুগুণ বেড়েছে। সমস্ত কলেজে কলেজে আন্দোলন ছড়িয়ে গেছে, সমস্ত রাজ্য জুড়ে, সারা দেশ জুড়ে আন্দোলন ছড়িয়ে গেছে, আন্দোলন আরও তীব্রতর হয়েছে। ফলে উনি যদি মনে করেন যে থ্রেট দিয়ে আন্দোলনকে ভয় দেখিয়ে আন্দোলনকে দমন করবেন, আমরা ওনাকে বলতে চাই, খুব স্পষ্টভাবেই বলতে চাই, মুখ্যমন্ত্রীকে বলতে, সরাসরি মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে যারা যারা এরকম ভাবছেন, তার শাসক দলের ছাত্র সংগঠনের কিছু হতে পারে, তার দলদাস কিছু সরকারি কর্মচারী হতে পারে, এমনকি তিনিও যারা ভাবছেন যে এইভাবে থ্রেট দিয়ে, এইভাবে হুমকি দিয়ে, ভয় দেখালে আমরা আন্দোলন গুটিয়ে নেব, তারা একদম ভুল ভাবছেন। আমরা এই আন্দোলন চালিয়ে যাব, এবং যতক্ষণ পর্যন্ত আমাদের যে দাবিগুলো, এই দাবিগুলো পূরণ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। এবং তিনি আজকে আরেকটা কথা বলেছেন, যেটা হচ্ছে গত কিছুদিন ধরেই প্রেস মিডিয়াতে আসছিল, যে হাসপাতালে নাকি পরিষেবা পাওয়া যাচ্ছে না। আমরা এখানেও আমাদের বক্তব্য খুবই পরিষ্কার, অত্যন্ত স্পষ্ট, যে চিকিৎসা পরিষেবা পাওয়া যাচ্ছে না বলে তিনি যা বলছেন, এটা একদম পুরোপুরি মিথ্যে কথা। কারণ এখানেতে হসপিটালে আমাদের সিনিয়র যে স্যারেরা রয়েছেন, তারা চিকিৎসা দিচ্ছেন, তারা পরিষেবা দিচ্ছেন। ফলে যদি কোনো অংশে কোথাও খামতি হয়, যদি কোনো অংশে মনে হয় যে চিকিৎসা পরিষেবা পাচ্ছে না, তাহলে এটা তারই ভেবে দেখা দরকার। আপনাদের মিডিয়া বন্ধুরা বলবো, আপনারা ভেবে দেখবেন যে হাসপাতালে আমরা যারা জুনিয়র ডাক্তার, আমরা কিন্তু ট্রেনি, আমরা এখানে চিকিৎসা, আমরা পরিষেবা দেওয়ার কথা নয় আমাদের। তাহলে চিকিৎসা পরিষেবা দেওয়ার কথা যাদের, তারা কোথায়? তারা তো কেউ কর্মবিরতি করেননি। তাহলে এই প্রশ্নটা আজকে আমাদের তুলতে হবে যে চিকিৎসা পরিষেবা যারা দেওয়ার কথা, হ্যাঁ, যে আরএমও হোক, বা হচ্ছে যে সেখানে বিএসপিপি হোক, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যারা দেওয়ার কথা, এমও হোক, তারা কোথায়? তাদের নিয়োগ হচ্ছে না কেন? দেখুন, আমরা আজকের আমাদের যে দিদির সঙ্গে যে নৃশংস ঘটনা হয়েছে, তার প্রায় 19 দিন হতে চলল। আমরা আজকে একটা বড় মিছিলের ডাক দিয়েছিলাম শ্যামবাজার থেকে ধর্মতলা। তারপর আমরা জানতে পারলাম যে মুখ্যমন্ত্রী এরকম একটা আমাদের প্রচ্ছন্ন একটা হুঁশিয়ারি দেখিয়েছে। আমরা প্রথম থেকেই দেখছি যে রাজ্যের পুলিশ প্রশাসন যেভাবে উঠে পড়ে লেগেছে এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য, সমস্ত রকম এভিডেন্স ট্যাম্পারিং করার জন্য, সেটাকে আমরা অত্যন্ত ধিক্কার জানাই। তিনি এতদিন পর এসে যে একটা বললেন এরকম ঘটনা, সেটাও অত্যন্ত নিন্দাজনক ঘটনা। আমরা এর পরবর্তীকালে আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা স্পষ্ট বলছি আমাদের কিছু দাবি, সেই দাবি আমাদের পূরণ হলে আমরা কাজে ফিরে যাব। এবং বিভিন্ন দিক থেকে ন্যারেটিভ আসছে যে রোগী পরিষেবা ব্যাহত হচ্ছে। আমরা এটা বলতে চাই, হসপিটালে জুনিয়র ডাক্তাররাই কেবল কর্মবিরতি রেখেছে, সিনিয়র ডাক্তাররা তারা ওভার ডিউটি করে কিন্তু হসপিটালের চিকিৎসা ব্যবস্থাকে ঠিক রেখেছে। ভয় তো পাচ্ছি না আমরা, কারণ আমরা প্রথম যেদিন থেকে আন্দোলনে নেমেছি সেদিন থেকেই আমরা জানি যে আমরা প্রশাসনের বিরুদ্ধে, এই যে ঘটনা, এই ঘটনার জন্য যারা করেছে তার বিরুদ্ধে নেমেছি। তাহলে প্রথম থেকেই আমরা দেখেছি প্রশাসনকে, তাদের ভূমিকা অত্যন্ত ন্যাক্কারজনক। তাদের দেখেছি কলকাতা পুলিশ থেকে শুরু করে তার প্রমাণ, এই যে ঘটনাটা ঘটেছে সেটাকে প্রথমে সুইসাইড, আমরাই চাপ দিয়ে, আন্দোলনের চাপ দিয়ে সেটাকে পোস্টমর্টম করিয়েছি এই আন্দোলন চাপেই। তাহলে আমাদের উপর প্রতি মুহূর্তে চাপ এসেছে, প্রচ্ছন্ন প্যাসিভলি এসেছে। আজকে এই যে পুরো থ্রুআউট আজকে প্রায় 20 দিন হতে চললো, এই পিরিয়ডে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় একটা চাপ তৈরি করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমরা মোটেই চাপ নিচ্ছি না, কারণ আমরা ঐক্যবদ্ধ হয়ে আছি। এবং এই ঐক্যবদ্ধ আন্দোলনের চাপে কিন্তু আজকে সারা দেশ জুড়ে, দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে। তো আমাদের ভয় পাওয়ার কোনো বিষয় নেই, আমাদের আন্দোলন আরও তীব্রতর হবে। এবং এই ঘটনার পর
আমাদের আন্দোলন আরও বেশি শক্তি পাবে, সাধারণ মানুষ আরও বেশি করে আমাদের পাশে এই ঘটনা বলতে বলছেন মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর, এই মন্তব্যের পর আমাদের এই আন্দোলন আরও তীব্রতর হবে এবং আমরা তার এই ধরনের বক্তব্য বাস্তবে যেটা বলা হচ্ছে প্রচ্ছন্ন হুঁশিয়ারি নয়, এটা বাস্তবে তার সত্যিকারের থ্রেট। এইভাবেই তো আসলে তারা তো অন্যান্য মানে এদের মতো বলতে পারেন না, তারা এইভাবেই বলেন, তো এভাবে সত্যিকারের কিন্তু আমরা এতে একদমই ভয় পাচ্ছি না। আমাদের আন্দোলন যেভাবে ছড়িয়ে গেছে, সাধারণ মানুষ আমাদেরকে যেভাবে সমর্থন করছে, এটা বাস্তবে আমাদের আন্দোলনের পক্ষেই যাবে, আন্দোলন আমাদের আরও শক্তিশালী হবে এবং বাস্তবে আমরা এই মঞ্চ থেকে বলতে চাই এই ধরনের বক্তব্যকে ধিক্কার। আমার সাধারণ মানুষকে বলতে যাবো এই ধরনের বক্তব্যের বিরুদ্ধে দাঁড়ান। দেখুন, মুখ্যমন্ত্রী এইভাবে বিভিন্নভাবেই আমাদের কিন্তু আন্দোলন ভাঙতেও চেয়েছেন। আমরা প্রথম দিন থেকেই দেখেছি ভেতরে বাইরে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে প্রশাসন এবং সরকারও আন্দোলন ভাঙার চেষ্টা করেছে। প্রথমে 14ই আগস্ট আমরা দেখলাম যে কিভাবে গুন্ডাদের দিয়ে আক্রমণ করিয়ে এই মঞ্চ ভেঙে দেওয়া হয়। ঠিক ওই দিন ভোরবেলায় কিন্তু এই মঞ্চে আন্দোলনকারীদের আবার দেখা গেছিল, আবার স্লোগান উঠেছিল। একইভাবে বিভিন্নভাবে কিন্তু উনি 144 ধারা তৈরি করে আন্দোলন ভাঙার চেষ্টা করছেন। আজকেও উনি জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে এফআইআর নিতে পারেন কিন্তু নিচ্ছেন না, এইভাবে একটা বক্তব্য রেখে কিন্তু কার্যত আমাদের থ্রেট দিল। ঠিকই বলেছে, থ্রেট দেওয়া হলো, আমাদের বুঝিয়ে দিলেন যে উনি আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। কিন্তু তাও আমরা বলতে চাই যে আমরা ভয় পাচ্ছি না। আপনি যদি ব্যবস্থা নিতে চান আইনিভাবে, বেআইনিভাবে, যেভাবে খুশি ব্যবস্থা নিন, আমরা জুনিয়র ডাক্তাররা সাধারণ মানুষের সাহায্যে, সাধারণ মানুষের সমর্থনে আমাদের দিদির বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাব। দেখুন, আমরা তো আমাদের এই আন্দোলন মঞ্চ থেকে আমরা বিভিন্ন পদক্ষেপ ঠিক করি। এটা আমাদের একটা যৌথ মঞ্চ আছে, সেই যৌথ মঞ্চের পক্ষ থেকে ঠিক করি। আপাতত আমাদের যে কর্মবিরতি চলছে সেই কর্মবিরতি চলবে, তার পাশাপাশি আমাদের আরও বিভিন্ন অ্যাক্টিভিটি হবে, সেগুলো আপনারা আগামীতে খবর পাবেন। একেবারেই দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন, সেই মন্তব্য নিয়ে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা স্বভাবতই খুশি নন। তারা বলছেন তিনিও নাকি হুমকির সুরে তাদেরকে বুঝিয়ে দিতে চেয়েছেন যে তোমাদের এই আন্দোলন ঠিক পথে চলছে না। আমরা জানি না উত্তর দেবে সময়, উত্তর দেবে আগামী যে ঘটনা পরম্পরা ঘটবে সেই বিষয়টির মধ্যে থেকে। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।